বন্ধুরা, আপনারা কখনো গরম ভাতে এইভাবে চশমা রেখে দেখেছেন? কিংবা আপনারা কখনো হটপটের মধ্যে লুচি পুরি ভেজে দেখেছেন? এমনই কিছু টিপস শেয়ার করব। চলুন তাহলে আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা, দেশলাই বক্স নিয়ে। অনেক সময় কি হয়, দেশলাই বক্সের মধ্যে ভেজা ভাব চলে আসে, আগুন ধরাতে গেলে ঠিক মতো আগুনটা ধরে না, দেশলাই কাঠিটা নষ্ট হয়। আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের ছোট অনেক কৌটো থাকে। আমরা যদি দেশলাই কাঠিগুলোকে এইভাবে কৌটোর মধ্যে রেখে দিই, তারপর আমাদের যে দেশলাই বক্সের বারুদের জায়গাটা আছে না, সেই জায়গাটাকে দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি, মানে ছিঁড়ে নিচ্ছি। কৌটোর গায়ে এইভাবে যদি সেলো টেপের সাহায্যে খুব ভালো করে টাইট করে আমরা আটকে নিই, তাহলে সারা বছর ভোর আমরা দেশলাই কাঠিগুলোকে রেখে দিলে একটি কাঠিও ভেজা ভাব আসবে না। যখন আমাদের দেশলাই কাঠি জ্বালানোর প্রয়োজন, একটি করে কাঠি বের করে নেব, তারপর দেখুন কত সহজেই জ্বালাতে পারবো। ছোট্ট টিপসটি ভালো লাগলে আপনারাও নিজেরা অ্যাপ্লাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা, সুচ নিয়ে। আমরা যে সুচ কিনে এনে রেখে দিই বছরের পর বছর, সুচে কিন্তু জং ধরে যায়, সেলাই করতে গেলে ঠিক মতো সেলাই করা যায় না। তাই সুচটার যাতে জং না ধরে আর সুচ যাতে হারিয়ে না যায়, তারই দুটো টিপস শেয়ার করব। সুচের মধ্যে এখানে আমাদের একটি কাজ করতে হবে। আমি একটি পাত্রের মধ্যে সুচগুলোকে নিয়ে নিচ্ছি। এই সুচের মধ্যে এবার আমি দিয়ে দেব তেল। এখানে আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন, নারকেল তেল বা যে কোনো তেল। সুচের মধ্যে খুব ভালো করে লাগিয়ে রাখলে, সুচ যেহেতু লোহার হয় তাই জং ধরে যায়, তেল লাগালে কিন্তু জংটা সহজে ধরবে না। এবার আমরা সুচগুলোকে কিভাবে রাখলে ভালো থাকবে, সুচটা হারাবে না। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পেন থাকে বন্ধুরা, যে পেনগুলো রিফিল শেষ হয়ে গেলে ফেলে দিই। পেনের ওপরের অংশটা দেখুন আমি এইভাবে খুলে নিলাম। এবার আমরা সুচগুলোকে যদি এইভাবে রেখে দিই, তাহলে সুচগুলো কিন্তু হারিয়ে যাওয়ার কোনো রকম ভয়ই থাকবে না। যেহেতু পেনের ঢাকনা আছে, তাই আমরা এইভাবে ঢেকেও রাখতে পারবো। যখন আমাদের প্রয়োজন তখন এইভাবে আমরা মুখ থেকেই দেখুন কত সহজে সুচগুলোকে বের করে নিতে পারবো। এমনকি আমাদের প্রয়োজন মতো সুচগুলোকে আমরা ব্যবহার করা হয়ে গেলে আবার পেনটা খোলার কোনো দরকার নেই, এইভাবেই সুচটা আমরা রেখে দিতে পারবো। সুতো যে কৌটোর মধ্যে আপনারা রাখেন, সেই কৌটোর মধ্যে রেখে দেবেন, দেখবেন একটি সুচ আপনাদের হারাবে না। এমনকি সুচগুলো আপনাদের জং ধরারও কোনো রকম সম্ভাবনা থাকবে না। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক কৌটো থাকে, হয়তো কৌটোটা নষ্ট হয়ে গেছে, ঢাকনাটা ভালো আছে। তা এই ধরনের ঢাকনার মধ্যেই আমি দেখুন লাগিয়ে নিচ্ছি বেশ কয়েকটি এখানে গার্ডার। যে কোনো গার্ডার আপনারা নিতে পারেন। এইভাবে আমি এখানে গার্ডারগুলোকে লাগিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমরা কি কাজে আর কিভাবে ব্যবহার করতে পারি, চলুন তাহলে দেখে নিই। এটা আমাদের তৈরি হয়ে গেল একটি সাবান রাখার জায়গা। বাসন মাজার সাবানগুলো অনেক কৌটোকাঠিতে রাখলে ভিজে গলতে শুরু করে, সাবানটা নষ্ট হয়ে যায়। তো এইভাবে বাসন মাজার সাবানটা যদি আমরা রেখে দিই, সাবানটা কিন্তু কম গলবে, এমনকি সাবানটা খুব দ্রুত শুকিয়ে যাবে। সাবানের মধ্যে যে জলটা থাকবে সেটাই কৌটোর মধ্যেই পড়বে, কারণ সেটা সাবানের জল, সেই জলটাকে কিন্তু আবার আমরা ব্যবহার করতে পারবো। দেখুন, একটু বুদ্ধি খাটালেই কিন্তু আমরা সংসারের কিছুটা হলেও কিন্তু খরচাটা কমিয়ে ফেলতে পারি। আইডিয়া বা টিপসটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই। এই ধরনের গার্ডার বা রাবার ব্যান্ড আমরা কিন্তু প্রত্যেকেই ব্যবহার করি, বাড়িতে কিনে নিয়ে আসি। কিন্তু বেশি দিন থাকলে এগুলো কি হয় বলুন তো, এইভাবে না দেখা যায় একটার সঙ্গে একটা গায়ে লেগে যায়, নষ্ট হয়ে যায়, বেশি দিন ভালো কিন্তু থাকে না। তাই একটি কাজ আমরা করতে পারি, আমাদের বাড়িতে যে আটা থাকে সামান্য পরিমাণ,
একটু আটা নিয়ে খুব ভালো করে এইভাবে আপনারা মিশিয়ে দিন। তারপর যে কোনো এরকম ছোট কৌটোর মধ্যে আপনারা এগুলোকে এইভাবে তুলে রাখুন। এতে দেখবেন আপনারা অনেক দিন রেখে দিতে পারবেন, সহজে নষ্ট হবে না, এমনকি গায়ে গায়েও লাগবে না। চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই। বেগুন ভাজতে গেলে অনেক সময় প্রচুর তেল লাগে, গ্যাসের খরচাটাও বেশি হয়। তাই বেগুন ভাজার সময় এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন। এখানে আমি নিয়ে নেব নুন আর হলুদ। অবশ্যই নুন হলুদ দিয়ে বেগুনটাকে খুব ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে। তারপর এই বেগুনটাকে আমি রেখে দেব 5-6 মিনিটের জন্য এইভাবে। নুন হলুদ লাগানোর কারণে কি হবে বলুন তো, বেগুন থেকে দেখুন জল ভাব ছেড়ে দিয়েছে। এবার বেগুনটাকে হালকা করে চেপে চেপে আমি তুলে নিচ্ছি। এতে বেগুনের এক্সট্রা জলটা বের হয়ে যাবে, বেগুনটাও নরম হয়ে গেছে, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। গ্যাসের খরচাটাও কম যেরকম হবে, কম তেলের মধ্যেও কিন্তু আপনারা বেগুনটা ভেজে নিতে পারবেন। অ্যাপ্লাই করে আপনারা অবশ্যই দেখবেন এই টিপসটি, কম তেলে স্বাস্থ্যকরভাবে আপনারা বেগুন ভাজা খেতে পারবেন। পরের টিপসটি চলুন তাহলে আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে চার্জার থাকে না, দেখা যায় চার্জারের পিনের জায়গাটা নষ্ট হয়ে যায়। আর এইভাবে চার্জারের পিনের জায়গাটা নষ্ট হয়ে গেলে অরিজিনাল চার্জারটা বেশি দিন ভালো টেকে না। এখানে আমি একটি বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি একটি ছুরি গরম করে। এইভাবে দেখুন আমি একটু বোতলের ঢাকনাটাকে এক পাশে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এইভাবে আমি কেটে নিলাম বন্ধুরা। এটার সাহায্যেই কিন্তু আমরা ফোনের চার্জারটাকে অনেক সাবধানভাবে ইউজ করতে পারবো, সহজে কিন্তু নষ্ট হবে না। বছরের পর বছর চার্জারটা আমাদের ভালো থাকবে। এবার দেখুন এইভাবে চার্জারটাকে আমি ঢুকিয়ে নিচ্ছি। এটাকে যাতে ফিক্সড হয়ে আটকে থাকে, নড়াচড়া না করে, এর জন্য আমি এখানে নিয়ে নেব বন্ধুরা আঠা। এখানে আমি ফেভিকুইক আঠার ব্যবহার করব, কারণ ফেভিকুইক আঠাটা অনেকটাই মজবুত, সহজে খুলবে না। আপনাদের হাতের কাছে বাড়িতে যে এই ধরনের আঠা আছে সেই যে কোনো আঠা ব্যবহার করতে পারেন। কিছু সময় রেখে দিলেই দেখা যাবে একেবারে শক্ত হয়ে কিন্তু লেগে থাকবে। ভালো লাগলে এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন। আশা করছি টিপসটি আপনাদেরও কিন্তু উপকার আসবে। বছর বছর আর নতুন চার্জার আপনাদের কেনার প্রয়োজন পড়বে না। পরবর্তী যে টিপসটি শেয়ার করব দুধ নিয়ে। অনেক সময় আমরা গরম দুধ ঢেকে রাখলে দেখা যায় দুধ কিন্তু নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এইভাবে ঢেকে রাখলে দুধের গরম বাষ্পটা বেরও হতে পারে না। সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু জামা কাপড়ের ক্লিপ থাকে। এইভাবে জামা কাপড়ের ক্লিপ আপনারা 2-3টে দুধের পাত্রের পাশে এইভাবে লাগিয়ে দেবেন। তারপর যদি আপনারা যে পাত্র দিয়ে ঢেকে রাখেন সেই পাত্র দিয়ে ঢেকে রাখলে দেখবেন খুব সুন্দর ঢাকাও থাকবে, ধুলো নোংরাও পড়বে না, এমনকি গরম ভাবটাও সহজে বের হতে পারবে। দুধটাও কিন্তু আপনাদের সহজে নষ্ট হবে না বন্ধুরা। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা যখন আটা মাখি এইভাবে আমাদের হাতে যে চুড়ি থাকে, শাঁখাপলা থাকে, এতে না আটা লেগে যায়। বারবার এইভাবে হাত দিয়ে ওঠাতে থাকি, আবার নেমে আসে, বিরক্তও লাগে। আর এইভাবে চুড়ির মধ্যে, শাঁখার মধ্যে নোংরা ঢুকে গেলে সেটা সব সময় কিন্তু পরিষ্কার করাও হয় না। তাই একটি কাজ আমরা কিন্তু করতে পারি, কারণ যখন আমরা মশলা বাটি তখনও এই সমস্যা হয়। আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের পুরনো অনেক চুলের গার্ডার থাকে, যে গার্ডারগুলো ঢেলা হয়ে যায়, আমরা কোনো কাজে ব্যবহার করি না। এইভাবে গার্ডারের সাহায্যে চুড়ি বা শাঁখাপলাকে আটকে নেবেন। তারপর আপনারা মশলা বাটবেন কিংবা আটা মাখবেন, বারবার নিচে নামবে না। একটি একটি করে লুচি বেলতে গেলে অনেকটা সময় লেগে যায়। একটি লুচি বেলার সময়ে কিন্তু আপনারা অনেকগুলো লুচি বেলে নিতে পারেন কোনো রকম বেলন চাকি ছাড়াই। এখানে আমি একটি থালা নিয়ে নিয়েছি। অবশ্যই থালাটাকে শুকনো করে নিতে হবে। সামান্য পরিমাণে একটু তেল নিয়ে নিয়েছি। থালার গায়ে এইভাবে দেখুন খুব ভালো করে আমি একটু তেল লাগিয়ে নিলাম। অবশ্যই বড় থালা নিয়েছি বলে আমি 4টে লেচি নিয়েছি লুচির। ছোট থালা নিলে আপনারা 3টে নিতে পারেন।
বা আরও বড় থালা হলে 5টাও নিতে পারেন। আরও একটি থালা নিয়েছি, এটার মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। এইভাবে দেখুন হালকা করে চাপ দেব। এইভাবে চাপ দিতে থাকলেই দেখুন লুচিগুলো কত সহজেই বড় হয়ে যাচ্ছে। থালাটাকে ঘোরানোর কোনো প্রয়োজন নেই, শুধু এইভাবে না একটু চাপ দিতে হবে, তাহলেই লুচিটা আমাদের পারফেক্ট গোল হয়ে যাবে, এমনকি বেলন চাকি ছাড়াই বেলে নিতে পারবো। দেখতে পাচ্ছেন একটি রুটির করার সময়ই আমরা কত সহজেই 4টে রুটি মানে 4টে লুচি বেলে নিতে পারলাম। আর প্রত্যেকটা লুচিই কিন্তু দেখুন কত সুন্দর গোল হয়েছে। ভালো লাগলে অ্যাপ্লাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব লুচি নিয়ে, অনেক সময় বাড়িতে হয়তো কোনো আত্মীয় আসার সম্ভাবনা থাকে, আমরা লুচি জলখাবার করি, এবার তারা যদি আসে তাদের সঙ্গে সময় কাটাতে হয়, তখন কিন্তু আর ভালো লাগে না করতে। তাই আমরা কিন্তু আগে থেকেই লুচিগুলোকে বেলে রেখে দিতে পারি। নর্মালভাবে রাখলে কিন্তু এটা ভালো থাকবে না, শুকনো হয়ে যাবে, ঠিকমতো ফুলবে না। তাই অবশ্যই যে টিপসটি অ্যাপ্লাই করতে হবে, লুচিটা বেলার সময় কিন্তু ময়দা নয়, তেল ব্যবহার করতে হবে। আর এখানে আমি একটি হটপট নিয়ে নিয়েছি। হটপটটার মধ্যে আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। হটপটটাকে জলটা মুছে নিয়ে খুব ভালো করে আমি এইভাবে হটপটের গায়ে তেলটা লাগিয়ে নিচ্ছি। তারপর আমরা যে লুচিগুলোকে বেলে রেখেছি সেই লুচিগুলোকে আমি এইভাবে দেখুন হটপটের মধ্যে রেখে দিচ্ছি। তেল লাগার কারণে তেল দিয়ে বেলার কারণে এই লুচিগুলোকে আপনারা 2 থেকে 3 দিনও রেখে দিতে পারেন ফ্রিজের মধ্যে। একটি লুচিও গায়ে গায়ে লাগবে না, লুচি শক্তও হবে না, খুব সুন্দর থাকবে। এইভাবে দেখুন আমি হটপটের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে আমি ফ্রিজে রেখে দেব। একদিন পর আপনাদের বের করে আমি দেখাবো। একদিন পর দেখুন বের করে দেখাচ্ছি, লুচিটা কিন্তু যেরকমভাবে রেখেছিলাম ঠিক সেরকমই আছে, শুকিয়েও যায়নি, এমনকি একেবারে নরমও কিন্তু হয়ে যায়নি। হটপটে রাখার কারণে কিন্তু এটা একটি সুবিধা, কারণ যখন আমাদের লুচি খেতে মন চাইবে এইভাবে আটা ময়দা মাখারও প্রয়োজন নেই, বেলারও প্রয়োজন নেই, ডাইরেক্ট আমরা করে নিতে পারবো। চলুন আমি লুচিটা ভেজেও দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর আমাদের লুচিটা ফুলে উঠবে, পারফেক্ট একদম গোল বলের মতো হয়ে, তাই না? এই ছোট্ট টিপসটি আপনারাও তাহলে বন্ধুরা অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি টিপসটি আপনাদের কাজে লাগবে, এমনকি যখন তখন মন চাইলেই আপনারা বাচ্চাদেরকেও করে দিতে পারবেন। আপনাদের ময়দাটা মাখারও প্রয়োজন পড়বে না, বেলারও প্রয়োজন পড়বে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের চশমা সানগ্লাসগুলো আমরা প্রত্যেক দিন পরে রাস্তায় বের হই, এর মধ্যে প্রচুর পরিমাণে ধুলো ময়লা নোংরা জমে যায়, যেটা আমাদের চশমা সানগ্লাসের কাঁচটা নষ্ট করে দেয়, এমনকি কিছুদিন পর সেটা বেকার হয়ে যায়, নতুন একটা আমাদের কিনে আনতে লাগে। তাই এটাকে আমরা কিভাবে একেবারে পরিষ্কার করে নিতে পারবো, এমনকি আমরা অনেক দিন ব্যবহার করতে পারবো, সহজে নষ্টও হবে না, নতুন কেনার প্রয়োজনও পড়বে না। আমরা যখন ভাত রান্না করি ভাতের ওপরে যে হালকা বাষ্পটা ওঠে না, এই বাষ্পর ওপরে আপনারা চশমা কিংবা সানগ্লাস কয়েক সেকেন্ড বন্ধুরা, অনেকক্ষণ নয়, 3-4 সেকেন্ড মতো একটু ধরবেন, দেখবেন এতে চশমা এমনকি সানগ্লাসের ওপর হালকা হালকা জলের বিন্দু বিন্দু জমা হবে, যেটা ধুলো ময়লা পরিষ্কার করতে সাহায্য করবে। দেখতে পাচ্ছেন? এই দেখুন। এবার অবশ্যই পরিষ্কার দেখে একটি কাপড় নিয়ে নেবেন, কোনো সুতির বা গেঞ্জির একেবারে পরিষ্কার কাপড় নিতে হবে। তারপর এইভাবে আলতো করে একটু ডলে আপনারা মুছে নিলেই আপনাদের সানগ্লাস কিংবা চশমা নতুনের মতো চকচক করবে কাঁচ, আর বহুদিন যাবত আপনারা এটা ব্যবহার করতে পারবেন, সহজে আপনাদের নষ্ট হবে না। দেখতে পাচ্ছেন চশমার কাঁচটাও কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আপনারা এই ছোট্ট টিপসটি সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করবেন, আশা করছি উপকার পাবেন। আর আবারও বলছি অনেকক্ষণ কিন্তু রাখবেন না, 3 থেকে 4 সেকেন্ড রাখলেই কিন্তু হয়ে যাবে। কেমন লাগলো টিপস কমেন্টে জানাবেন।